কি কইলা? এই দাঁড়াও, তুমি আমারে কোথায় নিয়ে যাও? কেন তোমাকে ঘুরতে নিয়ে যাইতেছি? কারণ তুমি তো আমার সময় দাও না, বুঝছো? হ্যাঁ। তো আজকে একটু সময় পাইলাম, এখন আজকে একটু ঘুরি তোমার নিয়ে। আসো। মিম, আমরা বিয়ে করবো কবে? তুমি এত পাগল হয়েছো কেন? কারণ তুমি তো তোমার বাপ মায়ের দোহাই দাও, যে বাপ মায়ের দোহাই দিলে তো বিয়ে আজীবনে হবে না, এই যুগ পার হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা, আপা আর দুলা ভাই মানাইতে পারে কিনা। অনেক দেরি হয়ে গেছে তো, চলো বাড়িতে যাইতে হবে, না হলে আমাকে আবার বকা দিবে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ, কি খবর তোর বিয়াই? রাস্তাঘাটে ভালো মতো আইতে পারছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? বেয়াই আসতে তো কোনো সমস্যা নাই, রাইত হয়ে গেছে, শর্টকাটে মেয়েটা দেখাই দেন, আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে দেখাতেছি, নাস্তা পানি করে দিন। বেয়াই আজকে কিছু খাওয়া দাওয়া করবো না, বিয়ের দিন একেবারে খামু। আমাকে তাড়াতাড়ি বিয়ে দিলে আমরা, রাইত হয়ে গেছে অনেক। বেয়াই দূরের পর তো। মাসুমি, জি বাবা, এদিকে আসো। আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শোনো, তোমার জামাই জানি দিকে না আসে, আর ওই নিমেরে রেডি করলে আসো। এই যে তোমার করে কইতাছি, তুমি কিন্তু এই অনুষ্ঠানে মেহমানদের সামনে যাবে না, বুঝছো? বাবা কিন্তু মানে যাইতে না করছে। না ঘরেই চুপচাপ এনে বসে থাকবা। না, আমি যাবো কা? আমার তো এমনি তোমরা নামেও ঘর জামাই আর আতুল বানাইয়াই থুইছো। আমার মতো মানুষ ওই সমাজে গেলে তোমার বিনে বিয়ে হইব, যাম না, সমস্যা নাই তো। এনে চুপ করে বসে না সমস্যা না, আমি যাম না, এমনি থাকবো, আছি, সমস্যা নাই। তোমরা যা কও ওইভাবেই তো চলি, আল্লাহ চালায়। আচ্ছা তুমি যাও যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বেয়াই মেয়ে ইনশাল্লাহ পছন্দ হয়েছে। দিনখান দেখা আগামী শুক্রবার জুমার নামাজের পরে বিয়ের কাজটা সারিয়ে ফেলাই। আচ্ছা বিয়ে তাহলে ঠিক আছে, যেহেতু আপনি সম্মতি দিয়েছেন, তাহলে আগামী শুক্রবারে বিয়ের কাছে সেরে ফেলেন। যাও বাবা, আংটিটা পরাই দিয়ে আসো। তাহলে বাবা আমি ওরে নিয়ে যাই এখন। আচ্ছা বাবা, নিয়ে যাও। দুলা ভাই, দুলা ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে? আপনি আমাকে বাঁচান। কেন কি হয়েছে তোমার? তুমি বসো, কি হয়েছে? এত উত্তর শেখা, তুমি তো আনন্দে থাকবা, তোমার আজকে বিয়া, তোমার এত বড় আয়োজন, তোমার চোখে পানি থাকবে কেন? কি হয়েছে তোমার? ভাঙ্গে কও, আমি তোমার ভাই মতো। আমি একটা ছেলে ভালোবাসি, আমি ওর বিয়ে করছি, তো হচ্ছে বাবা তো মেনে নিবে না, তো হচ্ছে আপনি আমাকে বাঁচান। আল্লাহ, এই ওকে ছাড়া আজরাইল, বাঁচবো না। এই আজরাইলের মধ্যে তুমি এত বড় একটা কাজ করে ফেলাইছো, কি করা যায় এখন? তোমার সাথে তার সাথে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তা তুমি কেন বলো না এতদিন? বাবার ভয়ে। আইছে তো,
এই সংসার হয়তো আমাকে তারা তুচ্ছ মনে করে, কিন্তু আমি তো এই সংসারেই থাকি, এই সংসারই তো আমার সংসার না। আমার যদি জীবনটাও দেওয়া লাগে তবু আমার সংসার, আমার শ্বশুরের সংসারে আমার শ্বশুরের সম্মান আমি যেতে দেব না। ঠিক আছে বোন, তুই বস, কোনো টেনশন করিস না, আমি ব্যাপারটা দেখতে আসি। আচ্ছা দুলা ভাই, আপনি কিছু একটা করেন। আচ্ছা তুমি বস বস, কোনো টেনশন করিস না, আমি দেখতে আসি। বাহ, আমি দেখতে আসি ব্যাপারটা। কি করি এত বড় একটা, ঠিক আছে তুমি বসো, আচ্ছা। কোনো উত্তেজনা করবে না, টেনশন করবে না, আমি আসি, জীবন দিয়ে হইলো আমি ব্যাপারটা দেখি। আসসালামু আলাইকুম। তোমার আমার মা করছে না কেন, তুমি নেই চলে যাবে। আমারে কোনোদিন ভালো পোশাক পরতে দেছো, রাখছো লঙ্গি পরে ইয়া, তোমার আমি আইতে কোনোদিন বলছি প্যান্ট যাবে। পরতে টাইম দিয়েছো আমারে? আমি আমু না, তুমি বাধ্যতামূলক আইছি, কথা কই না আজ, কি কথা হয়েছে তোমার কইলে সমস্যা কি, তুমি আমার লগে কও। আজ কথা কইলে খবর আছে, আমি যা কর অনেক না কম, তুমি এই নেই কও, তুমি না, ওরে না। মেহমানের সামনে যাবা। আমার অনেক কথা আছে, আমি অনেক কম আইস, হয়তো তোমাকে লাগে থাকবো, নাহলে আমি যেমন ঘর জামাই খাতা এগুনে নাম আমার কাটতে এলাম, থাকবো না আমি। বেয়াই কথা কিন্তু এটাই রইলো, আগামী শুক্রবার বিয়া। দাঁড়ান, এ বিয়ে হবে না। বিয়ে হবে না মানে কি বলো তুমি এসব? বিয়ে হবে না, হতে পারে না। দুই বোনের মনে একা বিয়ে করবো নাকি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই কইমু। কি কইলা? যত বড় মুখ না, তো বড় কথা। হ্যাঁ, আমার বাড়িতে থাইকে আমার বাপের ডাক খাইয়া আমার ঘরে তুমি সব মুশকিল হয়ে পড়লো। বেয়াই আমাদের ডাইকা যে অপমান করছেন এর বিচার করতে হইব। যদি বিচার না করেন আপনার নামে কিন্তু মানানি মামলা দিতে বাধ্য হবো। বিচার মানে এক্ষুনি বিচার করতে জানি, কঠিন বিচার করবো আমি, তোর জুতা দে বাইরে আজকে সোজা করবো। আর সব কথা বলবি আর বেদব কোথাকার, আমার মানুষ বলতে শেষ করে দিল আমার। হ্যাঁ, আমার খাওয়াবার পরও আমার বেদ থেকে আমার অপমান করে আমার মেহমান রে এসব দিছে কেন তুমি? তুমি আমার আবার আরেক মেয়ের বিয়ে করতে চাও? বেদব কোথাকার। বেয়াই ছেলে থাকলে মেয়ের অভাব নাই, ঠিক আছে, আপনার মেয়ে থাকলে ছেলের অভাব নাই, দোয়া রাখেন। এই বাড়িতে আর আমার মেয়ে ছেলে বিয়ে করাবো না। চলো। মেম, এদিকে আসো। তোমার জীবন ইতিহাস তোমার বাবাকে আর তোমার বোনকে খুলে বলো, আর যদি না বলতে পারো তা পাশেই নদী আছে, ঝাঁপ দিয়ে মইরা যাও, বাইসে থাকা কোনো অধিকার নাই। দুলা ভাই, আপনি বলেন, আজকে আপনাকে আমি বাধা দিব না, আপনি বলেন। ও কি বলবে, কি বলার আছে ওর? আছে, অনেক কিছুই বলার আছে, যেগুলা তোমরা কখনো জানো না এবং জানতে চাও না। তোমার এই বোনটা একটা ছেলের ভালোবাসে, কোনোদিন জানতে চাইছো তোমার বোনটা কই যায়, কই থাকে, কি করে? একটা ছেলের ভালোবাসছে, তার সাথে গোপনে বিয়ে পর্যন্ত করছে, এবং সর্বশেষ কথা কি তুমি জানো? ওই ছেলের বাচ্চার মা তোমার বোন। আরে আমি তো ঘর জামাই, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, এতিম একটা ছেলে, তাই তোমাদের বাড়িতে পড়ে আছি। আমার কি দায়িত্ব? আমাকে কেনই বা দাম দেবা? কখনো স্বামী হিসাবে দাম দিয়েছো তুমি? কখনো চাইও নাই, আর চাইবো না বাকি জীবনে। কিন্তু এখানে আইতে বাধ্য হয়েছে কেন? এত লাজ লজ্জা ঘৃণা পিত্যা, এত অপমান অপদস্থ সইয়াও এখানে আইছি একটাই কারণ, এই সংসারটা থাকি আমার সংসার, আমার মনে করি আমি আজকে এই সংসারটার আমার শ্বশুরের সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়ে বাধ্য হয়েছি আমি সংসারটা ভাঙতে।
মানুষের সামনে আমি বলতে পারতাম, কেন বলি নাই জানো? আমার শ্বশুরের সম্মানের দিকে তাকাইয়া। আজ যদি এখানে ওই কথাটা বলতাম, তাহলে বাইরের লোকে জানতো আমার শ্বশুরের মেয়েরা কত ভালো আর কত উপরে চলে গেছে। তাই এত বড় অপমান মুখ বুঝে সহ্য করছি। এখন আমি বিয়ে ভেঙে দিছি, তোমাকে যা মনে চায় সে শাস্তি যতটুকু দিছো, আরো যা মনে চায় তাই দাও, যা ইচ্ছা তাই করো, তোমাদের ব্যাপার। তুমি এত বড় একটা কাম করছো, হ্যাঁ? ওটা দিকে বাবা, কত বড় একটা ভুল করছি বাবা, তোমার ছেলের মতো অনেক ভুল করছি, অনেক চিনতে পারিনি বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। এত বড় আজকে মান সম্মানের প্রশ্ন আসলো, এই ইজ্জত বাঁচাইলো আমার, অনেক অনেক ধন্যবাদ বাবা তোমার। তুমি হলো ঘরের আসলে ভালো একজন জামাই, তোমার চিন্তা আমরা ভুল করছি। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার চিনতে পারিনি। তুমি আজকে আমাদের ফ্যামিলিতে এত বড় একটা উপকার করলা। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ইয়ার বাবা, ভুল কখনো করবো না এখন তো ভুল করে সারছো, একটু মানিয়ে নিতেই মান সম্মানের একটা প্রশ্ন ওঠো, ওনার কি করবা দাও। আচ্ছা বাবা, তুমি ঘর জামাই না, তুমি পোলা হিসাবে, আমার বড় পোলা হিসাবে যে ছেলেরে বিয়ে করছে, ওই ছেলের কালকে আনবা, আগামীকাল আইনে যা যা বলে তুমি করবা। আর ভাই, দর্শক ভাইরা শোনেন, ঘর জামাই বলে বললাম কেউ কার অবহেলা করেন না। দেখছেন, ঘর জামাইয়ের সময় তো অনেক উপকার আসে, আর অনেক ইজ্জত বাঁচায়, মান সম্মান দিয়েছে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে। আসলে করলাম আমি অনেক জ্বালাইছি, সব লোক এক সমান না, জ্বালাইবেন না, সবাই করলাম সমান না, তবে ঘর জামাই বলে মানুষের মানুষ মনে করে, এটা আমার কাছে সবার দাবি।